এই মামা যাবেন উত্তর সাইডে? এই মামা যাবেন? মামা তো যাবে ঠিক আছে, কিন্তু তোর উত্তর সাইডে কে আছে সেটা তো আগে বল। অ্যাকচুয়ালি আমার না তোর কাছে একটা প্রশ্ন আছে, তুই ছেলে না মেয়ে? আমি যদি ছেলেদের মধ্যে তোকে কাউন্ট করি তাহলে মেয়েদের সংখ্যা কমে যাচ্ছে, আর মেয়েদের মধ্যে তোকে যদি কাউন্ট করি ছেলেদের সংখ্যা কমে যাচ্ছে। তাহলে তুই বল তোকে আমি কি ভাববো, তুই ছেলে না মেয়ে? রিপনদের বাড়িতে যাব। আর বইলেন না, রিপন আমার সঙ্গে রিলেশন করছে। রিপন তোর সাথে রিলেশন করেছে ঠিক আছে, কিন্তু এই যে তোর নাকের মধ্যে থেকে যে এটা পড়ে গেল সেটা তো ঠিক কর। কি বলে এটা আমি জানি না নাম, কিন্তু এই যে তোর কানে টিয়া পাখি, হাতে বোতল, এইসব কি নাইটি মাইটি পরে, তুই কি আদৌ কি একটা মেয়ে? হ্যাঁ, আমি তো সেটাই বুঝতে পারছি না তুই কি জিনিস, ছেলে না মেয়ে বলতো? আর তোর সাথে রিলেশন করে কারা? না তুই কারোর নাম নিয়ে শুধু ব্লেম করছিস তার নামটা। এদের একটাই কাজ, এরা এক একজনের নাম নিয়ে তার উপরে ব্লেম করবে, কখনো এর নাম কখনো তার নাম জুড়ে টুরে ভিডিও বানাবে, এটাই তাদের কন্টেন্ট। রিলেশন থাকা অবস্থায় আমাদের বুঝতেই তো পারতেছেন আজকালকার রিলেশনশিপ মানে কি। আজকালকার রিলেশনশিপ মানে হলো আমাদের কাছে একটা মধুর ভালোবাসা, কোথাও একটু ঘুরতে যাওয়া, একটু ফুচকা খাওয়া, একসাথে হাতে হাত দিয়ে ঘোরা, এইসবই আমাদের কাছে হলো মূল ভালোবাসা। আর তোর কাছে ভালোবাসা মানে কি আমরা সেটা বুঝতে পারছি না। কি তোর কাছে ভালোবাসা যদি একটু খুলে বলিস তাহলে আমাদের একটু বুঝতে সুবিধা হতো। ওই টেক অ্যান্ড গিভ সব হইছে, এখন আমাকে বিয়ে করতে চাচ্ছে না। কেক অ্যান্ড গিফট সব হইছে মানেটা কি? হ্যাঁ, এই রিলেশনের মধ্যে কেক আসবে কোথা থেকে? আর সব হইছে মানে কি? সে কি তোকে রেপ করে দিয়ে ছেড়ে দিয়ে চলে গেছে, এই জন্য কি তুই এরকম রাগ হয়ে রয়েছিস? কি করা যায় বলুন তো? আমি এই জন্য ওদের বাড়িতে যাচ্ছি, ওদের বাড়িতে গিয়ে অনশন করব। বিয়ে তো করতেই হবে তাই না? তোকে বিয়ে করবে কে বলতো? কে কার জীবন নষ্ট করবে তোকে বিয়ে করে? তোকে বিয়ে করার পর কি সে তার জীবনটা নষ্ট করবে তিলে তিলে? আমার কথা শোন, তুই এইসব এই উল্টো পাল্টা কন্টেন্ট না বানিয়ে তুই হালকা করে একটু পায়খানার চারের মধ্যে ঢুকে গু খেয়ে একটু হালকা করে মরে যা, এটাই তোর পক্ষে ভালো হবে। এইসব উল্টো পাল্টা কন্টেন্ট আমাদের আর দেখাস না, আমরা দেখতে দেখতে পুরো আমাদেরই মাথা গরম হয়ে যায় যে এইসব তোরা কি করিস। তোদের কি কখনো লজ্জা বজ্জা করেন এসব কন্টেন্ট তৈরি করার সময়? আমরা তো সেটাই বুঝতে পারি না, এইসব করিস না তোরা আর। মেয়েরা যা বলবে সেটাই হবে, চলেন আপনি। মেয়েরা যা বলবে সেটাই হবেন মানে তুই এখনো নিজেকে মেয়ে দাবি করছিস? আসলে তুই মেয়ে দাবি করছিস কেন বলতো? না আছে তোর সামনে দুটো, কিছুই নেই, আবার মুখে খোঁচা খোঁচা দাড়ি, আর মুখের ভাবটা কোনো কিছুই মেয়ে না, আর গোদা গোদা চেহারা, হাতির মতো ঢেঁড়স ঢেঁড়স। হ্যাঁ, আর নিচে তো ছোট একটা বান্টুও রয়েছে। তাহলে তুই কোন দিক দিয়ে মেয়ে আমাকে তুই সেটা বোঝা, যে মেয়েরা যেটা বলবে সেটাই হবে। আজও কয়দিন তুই পালাবি শোনা, কয়দিন পালাবি? আচ্ছা এবার বুঝতে পেরেছি না, তোর গুতোগুতি করার শখ না, টোটোর মধ্যে বসেই তোর উঠে গেছে। তাহলে ভাব তুই তাকে যদি পেতিস তাহলে তুই কি করতি, ছিঁড়ে গুড়ে খেয়ে নিতি না? হ্যাঁ, তোর উত্তেজনা দেখেই সে চলে গেছে তোকে ছেড়ে, ভালো করেছে। হ্যাঁ, তোকে সামলাতে পারছে না বলেই সে চলে গেছে। তো গাইস এই ভিডিওটা থেকে তাহলে আমরা কি শিখলাম? তুমি যদি কাউকে ভালো করে গুতোগুতি না করতে পারো তাহলে সে তোমাকে ছেড়ে চলে যাবে।